নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি ইম্মানুয়েল। আজকে প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আজকের এই সন্ধ্যায় আমরা প্রভুর সান্নিধ্যে আবার প্রভুর গৌরব করবার জন্য আমরা মিলিত হয়েছি, এবং যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন সকলকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই। সবকে জয় মসিহ কি শালোম ইম্মানুয়েল। আজকে যারা এই মুহূর্তে আমরা ফেসবুক লাইভ দেখছি, আমি সকলকে শুভেচ্ছা জানাই যে ঈশ্বর আমাদের আবার একটা দিন সুযোগ করে দিলেন। আজকে যে নিগুড় তত্ত্ব, ঈশ্বরের যে বাক্য, পবিত্র শাস্ত্র বাইবেল, তিনি আমাদের আজকে যে বিষয় নিয়ে আজকে আমাদের বলতে চান, there is not pain that God can heal। ঈশ্বরের বাক্য বলছে এমন কোনো ব্যথা নেই যে ঈশ্বর নিরাময় করতে পারেন না। ঈশ্বর সব পারেন। ঈশ্বর শুধু আপনার বিশ্বাস দেখতে চান, আপনি কতটা ঈশ্বরের সান্নিধ্যে আছেন, কতটা প্রত্যেকটা মুহূর্ত অন্তর দিয়ে ঈশ্বরকে প্রেম করছেন। ঈশ্বর এটাই দেখতে চান। তাই আজকে ধন্যবাদ দিই 1132 দিন, 1132 ডেজ, আর প্রভু আজকের এই 29 জুলাই প্রভু আমাদের সুযোগ করে দিয়েছেন, আর তার গৌরব প্রশংসা করা। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে এসছেন, আমি সকলকে শুভেচ্ছা জানাই যে ঈশ্বর যদি সুযোগ না করে দিতেন আমরা তার গৌরব করতে পারতাম না। তাই সকলকে আবার ধন্যবাদ দিই যে আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ এসছেন, আর আমরা চাই আপনারা এই বার্তা মানুষের কাছে শেয়ার করুন, যাতে অনেক মানুষ ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন। 1132 ডেজ তিনি আমাদেরকে আজকে যে অনুগ্রহ করেছেন, যে দয়া করেছেন, প্রত্যেকটা মুহূর্তে যে আশীর্বাদ করেছেন, আর আমরা তার গৌরব, তার প্রশংসা সর্বদা আমরা করব। এবং যারা আছেন আপনি শেয়ার করতে পারেন, এবং ঈশ্বর আপনার জীবনে তিনি নতুন কিছু বলতে চান। আজকে ঈশ্বর আজকে বলছে এমন কোনো যদি ব্যথা থাকে, কোনো পেন যদি থাকে, কোনো যদি দুরারোগ্য ব্যাধি থাকে, ঈশ্বর বলছেন তিনি নিরাময় করতে পারেন। প্রেজ গড, হালেলুয়া। তাই ধন্যবাদ দিই যারা আছেন, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি নিরাময় করবে আপনার অসুস্থতা, আমার অসুস্থতা। যদি আপনার কোনো ফ্যামিলি সমস্যা থাকে, যদি কোনো পেন থাকে, ঈশ্বর তিনি আপনাকে তার সুস্থতা দেবেন। প্রেজ গড, আমেন, আমেন, আমেন। তাই আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। যারা আছেন ঈশ্বরকে গৌরব করব, প্রশংসা করব। যারা প্রভুর আছেন, আমরা রীতিমতন আমাদের প্রত্যেকজনকে আমরা যে বাক্য আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, আর সেটা আপনি আরো মানুষকে যেন শেয়ার করুন। অনেক মানুষ যেন ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের উপকার পেতে পারে। আমাদের এইটাই আশা, যাতে আপনিও এবং আপনার প্রতিবেশী যারা প্রত্যেকটা মুহূর্ত সেই উপকার পেতে পারে। আমরা যারা আছি আপনাদের মাঝে, আর সেই হোয়াটসঅ্যাপে আমরা প্রত্যেকজনকে শেয়ার করছি। আপনারা সেই হোয়াটসঅ্যাপের লিঙ্ক আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে পাঠাতে পারেন, তারা যেন সাবস্ক্রাইব করতে পারেন এবং লিঙ্ক আপনারা যেন আসতে পারেন। তো আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে এসছেন। আমি ধন্যবাদ দিই আরতি ছেত্রী, জয় মসিহ কি আরতি জি। আমরা ধন্যবাদ দিই নাতাশা রিচার্ড। প্রভু যিশুর নামে তোমাকে আমি অনেক ধন্যবাদ দিই নাতাশা রিচার্ড। আমরা ধন্যবাদ দিই সুতপা চক্রবর্তী শাহকে, প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। আমরা এই মুহূর্তে যারা এসছেন, যারা প্রভুর গৌরব প্রশংসা করছেন এবং ঈশ্বর সুস্থতা দেবেন, আমি বিশেষ করে ধন্যবাদ দিই। আজকে যে নাতাশা রিচার্ড, বিশেষ করে তিনি একজন নার্স, তিনি ঈশ্বরের সেবক, এবং মানুষ ঈশ্বর কিভাবে সুস্থতা করতে পারে আর সেটা আমরা মানুষের কাছে সেই সুস্থতার সম্বন্ধে বলবো, কেননা ঈশ্বরের কাছে কোনো কিছু অসম্ভব নয়। তাই আজকে যারা আছেন আমাদের সান্নিধ্যে প্রভুর গৌরব প্রশংসা করছেন, এবং যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে আপনারা প্রত্যেকটা মুহূর্ত আপনি প্রভুর গৌরব প্রশংসা করবেন। ধন্যবাদ দিই যে ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে এসছেন। আমি ধন্যবাদ দিই পাস্টার হরিতোষ মন্ডল, প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই। বিশেষ করে পাপ্পু দেবাংশী, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। আর যারা এসছেন, আর যতজন এসছেন, আজকে যে নতুন সাবজেক্ট, যে এমন কোনো ব্যথা নেই যে
ঈশ্বর নিরাময় করতে পারে না, ঈশ্বর পারে। তাই যেরেমিয়া 32:27 মধ্যে বলছে ঈশ্বরের কাছে কোনো কিছুই অসম্ভব না। হালেলুয়া। তাই আজকে যারা এসছেন আমি ধন্যবাদ দিই ব্রাদার দীপক বসাককে, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে আপনারা ফেসবুক লাইভে এসছেন, এবং আমরা যতক্ষণ থাকবো ঈশ্বর আপনার জীবনে আজকে বাক্যের দ্বারা কথা বলবেন। ঈশ্বর যে আমাদের এই পবিত্র বাইবেল বাক্য, যে ঈশ্বরের যে কতগুলো সাইন্টিফিক যে ডাক্তারি শাস্ত্রে, যেরকম আমরা বিভিন্ন রকম ডাক্তারি শাস্ত্রতে অনেক রকমের কথা শুনি, যে গাইনোলজি, প্যালসি, বিভিন্ন রকম রোগের নাম থাকে, সেই রোগকে সুস্থ করতে পারে একমাত্র ঈশ্বর প্রভু যিশু। আর তাই আজকে যারা এসেছেন আমি ধন্যবাদ দিই সিস্টার রোসলিন দত্তকে। তো আসুন আমরা এই সময় বাক্য একটা পড়বো, আর যে বাক্যটা নেওয়া হয়েছে গীতসংহিতা 17, আমরা 1 থেকে আর সেখানে বিশেষ করে 4 পদ পর্যন্ত পড়বো। Psalm 17 verse 1 to 4 আমরা যারা আছি, भजन संगीता 17 1 से लेकर 4 तक आप परमेश्वर के वचन को देखेंगे। तो आइए इसी वक्त ঈশ্বর বাক্য বলছে, হে সদা প্রভু ধন্যবাদ শুনো, আমার কাকক্তিতে অবধান করো, আমার প্রার্থনায় কর্ণপাত করো, তা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত হয়। তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হোক, যা ন্যায্য তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক। তুমি আমার চিত্রে পরীক্ষা করিয়াছ, রাত্রিকালে আমার তত্ত্বানুসারে করিয়াছ। তুমি আমাকে কষিয়াছ, কিছুই পাও নাই। আমি স্থিত কইলাম, আমার মুখ পাপ করিবে না। মনুষ্যদের কার্য সম্বন্ধে তোমার ওষ্ঠধরের বাক্য, আমি দুর্জনের পথ হইতে সাবধান হইয়াছি। প্রেজ গড। ঈশ্বরের ধন্যবাদ করি আজকে যে বাক্য আপনারা দেখলেন, আর এই বাক্য ঈশ্বর আপনাদের জীবনে আশীর্বাদ করবে। তো আসুন আমরা এই সময় ধন্যবাদ দিই আমাদের যিনি সিস্টার এসছেন সুমিতা দেকে। সিস্টার আপনাকেও আমি ধন্যবাদ দিই, যে সিস্টার সুমিতা দেও এসছেন তাকেও ধন্যবাদ দিই, প্রভু যিশুর নামে ধন্যবাদ দিই। শিক্ষা সরকার সিস্টার আপনাকেও ধন্যবাদ দিই, আপনি এই ফেসবুক লাইভে এসছেন। অবশ্য আপনারা আপনাদের আত্মীয় স্বজন, রিলেটিভ, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করুন, যাতে এই ঈশ্বরের এই বাক্যরূপ বীজ প্রত্যেক জনের মানুষের হৃদয়ে অঙ্কুরিত হোক, যেন ফল পাক এবং যেন অনেক বৃদ্ধি হোক। আর এইটাই আমরা চাই। আমরা ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে এসছেন, আমরা প্রভুর গৌরব প্রশংসা করি। তো আসুন আমরা এই সময় গানের মধ্যে যাব, আর যতজন আছি আমরা প্রভুর ধন্যবাদ করব। তো ঈশ্বর তিনি আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত আমাদের গানের মধ্যে দিয়ে যাব, আর সমস্ত গান আমাদের এই গানগুলো আমাদের ইউটিউব থেকে নেওয়া, আর আমাদের এই গান যখন আমরা ইউটিউব থেকে নিয়ে আমরা প্রভুর গৌরব প্রশংসা করবার জন্য যারা আছেন ফেসবুক লাইভে আছেন, আমরা এই গানটা গাইব এবং প্রভুর ধন্যবাদ করব। আসুন যারা আছি। প্রভু তোমার
আমরা যখন প্রভুর গৌরব করি, প্রশংসা করি, প্রভুর স্তুতি গাই, আর তখন আমাদের জীবনে পবিত্র আত্মার শক্তি নেমে আসে। আপনি যে অবস্থায়, যে জায়গায় বসে আছেন, লাইভ দেখছেন, হয়তো আপনার জীবনে অনেক দুঃখ আছে, অসুস্থতা আছে, কষ্ট আছে, মনের মধ্যে অনেক ব্যথা আছে, চাপা কষ্ট আছে, কাউকে বলতে পারেন না, কিন্তু একজন আপনার হৃদয়কে দেখছেন, সে হচ্ছে প্রভু যিশু। তিনি আপনাকে ভালোবাসেন। প্রভু যিশু চান যাতে আপনি নিরাশ না হয়ে যান। শয়তান প্রত্যেকটা মুহূর্তে চায় আপনি হতাশা, সিকনেসের মধ্যে, অসুস্থতার মধ্যে, সমস্যার মধ্যে ডুবে থাকুন। কিন্তু বাইবেল, প্রভু যিশু যোহন 10:10 বলছে, আমি এসেছি জীবন দিতে এবং জীবনের উপচয় দিতে। তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর এসেছেন জীবন দিতে, জীবনের উপচয়। আর প্রভু আপনাকে করতে চান, তিনি আমাকে করতে চান। তিনি আমাকে কত আশীর্বাদ করেছেন, কত অনুগ্রহ করেছেন, নালে 1132 ডেজ আমি তার গৌরব করতে পারতাম না। আমি যখন নিজেকে দেখি যে ঈশ্বর কত আশীর্বাদ করেছেন, সমস্ত গৌরব, সমস্ত গ্লোরি টু জিসাস, প্রভুর গৌরব করি। তাই ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা ফেসবুক লাইভ দেখছেন। আর ঈশ্বর আপনাদের আশীর্বাদের মধ্যে, গানের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব করব। যতজন আছে, তোমার চরণে আমরা এসছি। আজকে যারা আমরা প্রভুর চরণে এসছি, আর ঈশ্বর তিনি আমাদেরকে তিনি আশীর্বাদ করবেন। সমস্ত গানগুলোকে ইউটিউব থেকে নেওয়া, এবং ভাই রকি তালুকদার, তিনি বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক, আর তিনি এই গানটা গেয়েছেন। আমরা সবাই মিলে মুখ খুলে তার গানের সঙ্গে সঙ্গে আমরা সবাই গাইব এবং প্রভুর গৌরব করব। তো আসুন এই গানটা প্রভুর গৌরব করি। তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় এনেছি। তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় এনেছি। আর কিছু না, আর কিছু না, ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমায়। আর কিছু নাই, আর কিছু নাই, ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমায়। তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় আমি এনেছি। তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় আমি এনেছি। হালেলুয়া, 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 হালেলুয়া। যেদিকে তাকাই তোমাকে পাই, তোমাকে ছাড়া আমি কিছুই না চাই। যেদিকে তাকাই তোমাকে পাই, তোমাকে ছাড়া আমি কিছুই না চাই। আর কিছু নাই, আর কিছু নাই, ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমায়। আর কিছু নাই, আর কিছু নাই, ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমায়। তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় আমি এনেছি। তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় এনেছি। হালেলুয়া,
কিছু নাই, আর কিছু নাই, ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমায়। আর কিছু নাই, আর কিছু নাই, ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমায়। তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় এনেছি। তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় এনেছি। তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় এনেছি। হালেলুয়া, 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 সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন আমরা ভগ্ন হৃদয় প্রভুর কাছে আসি, তিনি আমাদের কথা শুনতে চান, তিনি আপনাকে ভালোবাসেন। তিনি আজকে আপনি যখন প্রভুর সান্নিধ্যে এসছেন, ঈশ্বর কিছু বলতে চায় আপনাকে। হয়তো আপনি ভাবছেন যে আমি হেরে গেছি, আমি আর কিছু পারবো না, আমার আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। অনেক মানুষ অনেক কিছু চিন্তা করেন, কিন্তু একজন তিনি পারেন। ঈশ্বরের বাক্য বলছে এমন কোনো ব্যথা নেই যে ঈশ্বর নিরাময় করতে পারেন। ঈশ্বর সব জানেন, ঈশ্বর আপনার এবং আমার হৃদয় জানেন। অর্থাৎ যখন আপনি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করবেন, প্রভুর আজ্ঞাকে পালন করবেন এবং প্রভুর পথে স্থির থাকবেন, ঈশ্বর আপনার জীবনে হয়তো দেরি হচ্ছে, কিন্তু শেষ ফল আশা সিদ্ধ দেবার সংকল্প। হালেলুয়া, প্রেজ গড। প্রভুর ধন্যবাদ করি যে শেষ ফল আছেই আছে। তাই আজকে যারা আছেন, নিরাশ হবেন না। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। তো গানের মধ্য দিয়ে আমরা যখন এসছি, প্রভুর গৌরব করব, প্রশংসা করব এবং প্রভুকে বলব, প্রভু এই আমি তোমার পবিত্র আত্মার, তুমি আমাকে অনুগ্রহ ভরিয়ে দাও। তো আসুন এই গানের মধ্য দিয়ে আমাদের জীবনটাকে প্রভুর কাছে ডেডিকেট করব। आराधना
की आराधना जिंदगी भर मैं करता रहूंगा। সত্যি ঈশ্বর আপনাকে ভালোবাসেন। যখন আপনি প্রভুর আরাধনা করেন, ঈশ্বরের গৌরব করেন, আপনার অসুস্থতা, আপনার সমস্যা, আপনার দুঃখ প্রভু যিশুর নামে চলে যায়, আপনি প্রভুর গৌরব করুন। প্রভু, আমরা যখন তোমার কাছে এসেছি, তুমি মহান ঈশ্বর। তুমি আমাদের সমস্ত দুঃখকে জানো, আমাদের সমস্যাকে জানো। আমরা সেই জীবিত ঈশ্বরে আরাধনা করছি। সর্ব অবস্থার মধ্য দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে তুমি আমাদেরকে তার আত্মার চালনা দিয়েছ। আজকে যতজন এই মুহূর্তে আমরা ফেসবুক লাইভ দেখছি, তুমি প্রত্যেকজনকে ভালোবাসো এবং তোমার অনুগ্রহ আমাদেরকে ভরিয়ে দাও। প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা তোমার কাছে এসেছি। হ্যাঁ প্রভু, আজকে যতজন প্রভু তোমার সান্নিধ্যে এসে প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো, প্রত্যেকজনকে তুমি আত্মার চালনা দাও, প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। আজকে তারা যেন বলতে পারে, হ্যাঁ প্রভু, তুমি মহান ঈশ্বর। তোমার কাছে কোনো কিছুই, কোনো ব্যথা, কোনো অসুস্থতা, কোনো সিকনেস, কোনো সমস্যা কিছু থাকে না, কারণ মাত্র একমাত্র তুমি পারো সবকিছু সমস্যার সমাধান করে দিতে। তাই আজকে যারা এসছেন প্রভু, তিনি আপনার জীবনকে তিনি জানেন। সকল গৌরব তোমাকে দিন। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর তিনি আপনাকে জানেন। আজকে যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা গুরুত্বপূর্ণ, কেননা বাইবেল বলছে যে এমন কোনো ব্যথা নেই যে ঈশ্বর নিরাময় করতে পারেন না, তিনি সব পারেন। তিনি তাহলে যদি নিরাময় করতে পারেন, তাহলে আমাদের করণীয় কি? যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমাদের অনেক কিছু করণীয় আছে, কিন্তু ঈশ্বর তিনি জানেন আপনার এবং আমার করণীয় কি, আপনি কি করবেন। কেননা প্রভু যিশু তিনি কমিটমেন্ট করছেন। আজকে মানুষের কমিটমেন্ট ফেলিওর হতে পারে, মানুষের কমিটমেন্ট আপনাকে বিট্রে করতে পারে, মানুষের কমিটমেন্ট আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু ঈশ্বরের কমিটমেন্ট অর্থাৎ প্রভু যিশুর কমিটমেন্ট কখনো কিন্তু ছেড়ে যায় না। আর তিনি
আপনার জীবনে, আমার জীবনে তিনি কাজ করছেন। আমি বাক্য যাবার আগে একটা গুরুত্বপূর্ণ একটা সাক্ষ্য দিই, আর যেটা খুব মানে সত্যি তিনি কত মহান। বিশেষ করে আজকে বিভিন্ন ভাবে পরিস্থিতি অনেক কিছু, আপনাদের সকলের পরিস্থিতি অনেক কিন্তু সমস্যার মধ্যে আছেন। আমি একটা সাক্ষ্য দিই যে আমি চিন্তা করছিলাম, প্রভু আমি আগামীকাল কিভাবে বাজার করব, আমি কিভাবে সংসারটাকে চালাবো, তার একটা চিন্তা আমার থাকে প্রত্যেকটা মুহূর্ত। পয়সাও নেই আমার কাছে, কেননা পয়সা যদি নিতে যেতে হয় তাহলে আমাকে ব্যাংকে যেতে হবে, কালকে ব্যাংকে থেকে উইথড্রল করতে হবে, তারপরে আমি কিছু বাজার করতে পারবো। এটা আমার জীবনে আজকের সাক্ষ্য দিচ্ছি এই লাইফে বসার আগে। তো আমি যখন চিন্তা করছিলাম, প্রভু কালকে আবার সেই ব্যাংকে যেতে হবে, ব্যাংক থেকে পয়সা তুলে তারপরে আমাকে কিছু আনতে হবে। কিন্তু আমি এই লাইফ সেটিং করবার জন্য আমি প্রভুর কাছে বসে গেছি। আমি বলছি ঠিক আছে, কালকে চিন্তা কালকে করা যাবে, আজকে তো এখন লাইফটার জন্য, কেননা 7টা থেকে বসে আমাকে এই লাইফের সরঞ্জামটাকে তৈরি করতে অনেকটা সময় লাগে এই সাজাতে। আর আমি বসে আমি প্রভুর উপরে ছেড়ে দিচ্ছি, প্রভু তুমি সবকিছু জানো, আমি তোমার কাছে এসেছি, তুমি জানো। আমি লাইফটাকে রীতিমতো সাজাচ্ছি। আমার যে ব্যাগে ল্যাপটপটা থাকে, আমি কোনোদিনও সেখানে পয়সা রাখি মনে নেই, কিন্তু আমি যখন দেখলাম, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি সেই যখন ল্যাপটপটা বার করলাম, বার করে তারগুলো বার করলাম, ল্যাপটপের সামনের একটা চেন, আর সেই চেনটা যখন খুলে দেখি তার মধ্যে হাত দিয়ে দেখলাম কিছু কাগজ আছে। কাগজটাকে যখন বার করলাম, করে তারপরে দেখি বেরোচ্ছে, আমি দেখলাম টাকা বেরোলো। আমি তো স্টান হয়ে গেলাম, এই ব্যাগে টাকা কি করে থাকতে পারে? আমি তো কোনোদিন রাখিনি টাকা। কিন্তু আমি যখন খুলে দেখলাম, আর যখন আমি খুললাম, আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেটা আমি অলরেডি আমার পকেটে রেখেছি। আমি সেখানে সেই টাকাটা যখন রেখেছি, আমি খুলে দেখি সেখানে 800 টাকা সেই ব্যাগের মধ্যে। 800, মানে এই টাকাটা আপনাদের কাছে দেখাচ্ছি। দিস ইজ ঈশ্বর। তিনি জিরিমীয় 32:27 মধ্যে আমার কাছে কোনো কিছু অসম্ভব না। আমি যে ব্যাগে কোনোদিন টাকা রাখি না, সেই ব্যাগে 800 অর্থাৎ 800 টাকা আমি পেলাম। সত্যি আমি যখন সেই টাকাটাকে বেরোলাম, আমার ধন্যবাদের চোখের জল বেরিয়ে এলো যে ঈশ্বর কত মহান। আর তিনি ধার্মিকদের প্রার্থনা শোনেন, তিনি আপনার প্রার্থনা শোনেন, তিনি আমার প্রার্থনা শোনেন। আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে ঈশ্বর এইভাবে তিনি কাজ করেন প্রত্যেকটা মানুষের জীবনে। আমি যখন প্রভুর কাছে এলাম, আমি মহান ঈশ্বর, প্রভু তুমি কত মহান যে তিনি আমাকে বিচলিত হতে দেন না। তিনি আমার জন্য, তিনি আপনার জন্য ঈশ্বর চিন্তা করেন। আর আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি যুগী, জিহোবা জিরি ঈশ্বর, তাই না? তিনি যোগানদাতা ঈশ্বর। যেখানে কোনোদিন চিন্তা করতেন, সেখান থেকে আমি পয়সা পেলাম। প্রভুর গৌরব করে, হালেলুয়া, প্রেজ গড। ঈশ্বর তিনি এইভাবে তিনি কাজ করেন। তিনি সেম ঈশ্বর, তিনি আপনার সঙ্গে সেইভাবে কাজ করেন, তিনি আমার সঙ্গেও কাজ করেন। অর্থাৎ আমরা যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, আর ঈশ্বর তিনি আমাদেরকে দেখছেন, তাহলে আমাদের করণীয় কি? আমরা খুলবো ঈশ্বরের বাক্য, যে ঈশ্বর বলছে আমি সবকিছু, তোমার যে ব্যথা আছে, অসুস্থতা আছে, সিকনেস আছে, ঈশ্বর সবকিছু জানেন। কিন্তু প্রভু তিনি আমাদের জীবনে তার আত্মার চালনা দেন যে ঈশ্বর তিনি এইভাবে তিনি কাজ করেন। আর ঈশ্বরের বাক্য আমরা খুলবো যিশাইয় 57 অধ্যায় 18 এবং 19 পদ। আমরা প্রত্যেকজন বাইবেল খুলবো, আর যিশাইয় আমরা দেখবো যে 57 ভার্স 18 and 19। আর বাইবেল সেখানে তিনি বলেন তিনি কত মহান। যিশাইয় 57 ভার্স 18 and 90 আমরা খুলি। আমরা বাইবেল আমরা সবাই খুলবো, আমরা প্রত্যেকজন বাইবেলকে নোট করব। আমরা খুলবো 57 ভার্স 18 and 19। আমরা 18 এবং 19 পদে তিনি বলছেন যে আমি তার সকল দেখিয়াছি, আর তাহাকে সুস্থ করিব, আমি পথ প্রদর্শক হইব, এবং তাহাকে ও তার শোকাকুল দিগকে সান্ত্বনা রূপ ধন দিব।
প্রেজ গড, হালেলুয়া। ঈশ্বর হচ্ছেন মহান ঈশ্বর, আর তিনি এই বাক্য তিনি বলছেন, আমি তাহার পথ সকল দেখিয়াছি। প্রেজ গড, হালেলুয়া। ঈশ্বর আপনার এবং আমার পথ তিনি জানেন। আপনার দুঃখ, আমার কষ্ট, আপনার অসুস্থতা, আমার সিকনেস, তিনি সবকিছু জানেন। আর তিনি এই কথা বলছেন যে তাহাকে সুস্থ করিব, আমি তার পথ প্রদর্শক হইব এবং তাহাকে ও তার শোকাকুল দিগকে সান্ত্বনা রূপ ধন দেব। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করুন। প্রেজ গড, হালেলুয়া। ঈশ্বর তিনি এইভাবে তিনি কাজ করেন। তিনি বলছেন, আমি সান্ত্বনা রূপ ধন দিব এবং কি বলছে, আমি অষ্টাদরের ফল সৃষ্টি করি, শান্তির নিকটবর্তী ও দূরীভূত উভয় শান্তি ইয়া সদাপ্রভু কয়েন, হ্যাঁ আমি তাহাকে সুস্থ করিব। হালেলুয়া। হ্যাঁ, কে বলছে? স্বয়ং ঈশ্বর বলছেন, আমি তাহাকে, অর্থাৎ আপনাকে এবং আমাকে, আপনি যে পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, যে অবস্থার মধ্যে থাকুন না কেন, ঈশ্বর বলছেন আমি তাহাকে সুস্থ করিব। প্রেজ গড, হালেলুয়া। এটা হচ্ছে গডস প্রমিস, ঈশ্বরের প্রতিজ্ঞা। এটা কোনো মানুষের প্রতিজ্ঞা নয়। মানুষ প্রতিজ্ঞা দিয়ে ভুলে যেতে পারে, মানুষ দূরে সরে যেতে পারে, কিন্তু এটা ঈশ্বরের কমিটমেন্ট। আজকে যারা এই মুহূর্তে প্রভুর গৌরব করছেন, ঈশ্বরের বাক্য বলছে যে আমি তাকে সুস্থ করিব। প্রেজ গড, হালেলুয়া। আজকে যারা হতাশ হয়ে গেছেন, হয়তো আপনি একটা ব্যাধিতে আপনি ভুগছেন, আপনি ভাবছেন যে এই ব্যাধি থেকে কে আমাকে মুক্ত করবে, এই অসুস্থতা থেকে কে আমাকে মুক্ত করবে, এই সমস্যা থেকে কে আমাকে বাঁচাবে, এই চোখের জল আমাকে কে দেখবে, এই বাড়ির পরিস্থিতি কে আমাকে জানাবে। ঈশ্বর বলছেন, আমি তোমার সকলকে জানি, আমি তোমাকে সুস্থ করিব। আমি তোমার কি করবেন? ঈশ্বরের বাক্য বলছে যে আমি শোকাকুল দিগকে সান্ত্বনা রূপ ধন দিব। প্রেজ গড, হালেলুয়া। যারা শোকার্ত, ঈশ্বর তিনি আপনার জীবনকে তিনি জানেন। ঈশ্বর বলছেন সান্ত্বনা রূপ শোকাকুল, অর্থাৎ আপনি শোকাকুল আছেন। এনি সমস্যা হতে পারে, আপনার বাড়ির সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, ফ্যামিলি সমস্যা হতে পারে, আপনার আত্মীয় স্বজনের সমস্যা হতে পারে, রিলেটিভের সমস্যা হতে পারে, এনি সমস্যা। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে আমি শোকাকুল সান্ত্বনা রূপ ধন দিব তাকে। প্রেজ গড, আমেন, আমেন, আমেন। আমার সঙ্গে কি একমত? তাহলে আপনি বলুন আমেন। প্রেজ গড, আমেন। ঈশ্বর তিনি আপনার জীবনকে তিনি দেখছেন, তিনি জানেন আপনার পরিস্থিতি। কারণ ঈশ্বরের বাক্য বলছে তোমরা কি করো? প্রশংসা করো, ঈশ্বরের গৌরব করো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রশংসা করো। অর্থাৎ আমরা এক এক সময় যখন শোকাকুল হয়ে যাই, যখন এক এক সময় আমরা চিন্তা করি যে আর আমার ধন্যবাদ বেরোচ্ছে না, আর প্রার্থনা বেরোচ্ছে না, শয়তান প্রত্যেকটা মুহূর্ত আপনার মুখকে, আপনার মাইন্ডকে তিনি বন্ধ করে দিতে চাইছেন, যাতে আপনি ধন্যবাদ না দেন, যাতে আপনি প্রশংসা না করেন। ঈশ্বরের বাক্য আমরা খুলবো, গীতসংহিতা 103:2-5। ঈশ্বরের বাক্য বলছে সদা প্রভুর প্রশংসা করো। হালেলুয়া। আজকে যারা আছেন, ঈশ্বর তিনি আপনার জীবনকে দেখছেন। আমরা খুলবো সাম 103:2-5 পর্যন্ত আমরা দেখব যে বাইবেল কি বলছে। আমরা খুলি গীতসংহিতা 103। আমরা যারা আছি, আমরা প্রত্যেকটা মুহূর্ত সেখানে 2-5 পদে বলছে যে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুখে তোমাকে ভূষিত করেন। তিনি তোমাকে উত্তম দ্রব্যে তোমার মুখ দীপ্ত করেন, ঈগল পক্ষী ন্যায় নতুন যৌবন হয়। হালেলুয়া। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে বাইবেল তিনি বলছেন স্ট্রেংথ, পাওয়ার। আজকে অনেক মানুষ হতাশা হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, কি করবে চিন্তা করছে, কিন্তু একজন বলছেন যে ঈশ্বরের কাছে কোনো কিছু অসম্ভব নয়। প্রেজ গড, আমেন, আমেন। ঈশ্বর তিনি বলছে তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। হালেলুয়া। আজকে যে রোগ, অর্থাৎ যতই দুরারোগ্য ব্যাধি হোক না কেন,
যতই সিকনেসের মধ্যে থাকুন না কেন, আপনি ভাবছেন যে ডাক্তারের পর ডাক্তার, হসপিটালের পর হসপিটাল, মেডিসিনের পর মেডিসিন আমি করে যাচ্ছি, আমাকে কেউ সুস্থতা করতে পারছে না। একজন তিনি পারবেন, তিনি হচ্ছেন প্রভু যিশু। হালেলুয়া। প্রভু তিনি আপনাকে সুস্থ করবেন। আপনি বিশ্বাস করুন যে হ্যাঁ প্রভু, তোমার ক্ষত সকল দ্বারা, অর্থাৎ প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমার জীবনে আরোগ্য হলো। আপনি যখন এই কথা বলবেন, ঈশ্বর তিনি বলছে তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। হালেলুয়া, প্রেজ গড, আমেন। ঈশ্বর তিনি আপনার জীবনকে তিনি দেখছেন, সমস্ত রোগের প্রতিকার। তাহলে যেরেমিয়া 32:27, তাহলে আপনি কি বলেন? ঈশ্বরের কাছে কোনো কিছুই অসাধ্য নয়। আমেন, হালেলুয়া। প্রভুর গৌরব করি যে ঈশ্বর তিনি আপনার জীবনকে দেখছেন, তিনি আমার জীবনকে জানেন। আমার একরকম কষ্ট, আপনারা আপনার জীবনে কোনো কষ্ট থাকতে পারে, কিন্তু আপনি যখন চোখের জল ফেলেন, কোনো মানুষের কাছে ফেলবেন না, কোনো পাদ্রী পুরোহিতদের কাছে ফেলবেন না, কোনো বিশপ রেভারেন্ড কাছে ফেলবেন না, ফেলবে প্রভু যিশুর কাছে, আড়ালে, যেখানে কেউ আপনাকে দেখবে না। আপনি প্রভুর কাছে চোখের জলে কাঁদুন। ঈশ্বরের বাক্য বলছে আমি তোমার নেত্র জল মুছাইয়া দেবো। হালেলুয়া। প্রভু আপনাকে মুছিয়ে দেবেন সেই নেত্র জল। তিনি আপনাকে জানেন, তিনি আপনাকে ভালোবাসেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আপনার জীবনকে তিনি জানেন। আপনি যখন কাঁদেন, আপনি যখন চোখের জল ফেলেন, ঈশ্বরের বাক্য বলছে তিনি সমস্ত কূপ হইতে তোমার জীবনকে তিনি মুক্ত করেন। আপনি যদি কোনো কূপের মধ্যে পড়ে থাকেন, কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন, কোনো সমস্যায় জর্জরিত আছেন, কূপ থেকে রক্ষা করার একজন ক্ষমতা আছে, সে হচ্ছে প্রভু যিশু। প্রেজ গড, আমেন, আমেন। প্রভু ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আপনার জীবনকে তিনি জানেন। কেন প্রত্যেকটা মুহূর্ত আমরা যেন প্রভুর কাছে ফিরে আসি। আজকে অনেক মানুষ ঈশ্বর থেকে দূরে সরে গেছে, কেননা তারা বলতে চায় যে আমি কোনো প্রার্থনা উত্তর পাইনি, আমার চোখের জল ঈশ্বর দেখেনি। আমি প্রত্যেকটা মুহূর্ত নিষ্ঠার সঙ্গে আমি প্রভুর গৌরব করতাম, প্রশংসা করতাম, কিন্তু পাইনি। কেননা তার জীবনে সেই শয়তান, হতাশারূপ শয়তান তার জীবনে কি করেছে? গ্রাস করেছে। এবং শয়তান প্রভুর গৌরব ছেড়ে দিয়ে সে কি করছে? শয়তানের প্রতি বেশি আকৃষ্ট হয়েছে। আর যখনই আমরা সেই শয়তানের প্রতি বিভিন্নভাবে আকৃষ্ট হই, আর শয়তান তিনি আমাকে নিয়ে, আপনাকে নিয়ে ছেলে খেলা করে। তাই বাইবেল প্রত্যেকটা মুহূর্ত বলছে আমরা যেন প্রভুর কাছে ফিরে আসি। আজকে যারা চান, যদি চান, আপনি চান কি সুস্থ হতে, আপনি চান কি এই সমস্যা থেকে বেরোতে, আপনি চান কি আপনার জীবনে ঈশ্বরের মহিমা হোক, আপনার জীবনে ঈশ্বরের গৌরব হোক, তাহলে আপনাকে কি করতে হবে? ফিরে আসতে হবে। অর্থাৎ আপনাকে এই বাক্য পাঠ, শাস্ত্র, ফেলোশিপের মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা, গৌরব, প্রশংসা করতে হবে। আর ঈশ্বর আপনার জীবনকে দেখছেন। আমরা হোসিয়া চ্যাপ্টার 6:1 যদি দেখি, হোসিও, আমরা ওল্ড টেস্টামেন্টে খুলবো, হোসিও, আর সেখানে 6 অধ্যায় আর সেখানে 1 পদ দেখবো। যারা আছেন আমার সঙ্গে সঙ্গে বাইবেল আপনারা খুলতে পারেন। যারা আছেন হোসিয়া চ্যাপ্টার 6:1, হোসিও 6 অধ্যায় 1 পদে বাইবেল এই কথা বলছে। কি বলছে? চলো আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়া যাই। অর্থাৎ আপনি ব্যাকস্লাইড হয়ে গেছেন, ঈশ্বর থেকে দূরে সরে গেছেন, এবং বলছে চলো আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়া যাই। আর কি বলছে? কারণ তিনি বিদীর্ণ করিয়াছেন, তিনি আমাকে সুস্থ করিবেন, তিনি আঘাত করিয়াছেন, তিনি আমাকে ক্ষত বন্ধন করিবেন। হালেলুয়া। কেন কি বলছে? তিনি বিদীর্ণ করিয়াছেন, তিনি আমাকে সুস্থ করিবেন, তিনি আঘাত করিয়াছেন, তিনি আমাকে ক্ষত বন্ধন করবেন। প্রেজ গড, আমেন, হালেলুয়া। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য বলছে চলো আমরা প্রভুর কাছে ফিরে যাই। আজকে যারা ব্যাকস্লাইড হয়ে গেছেন, হারিয়ে গেছেন, অনেক মানুষ ব্যাকস্লাইড হয়ে গেছে। আমি দেখছিলাম 2019-এর ভিডিও, আজকে আপনারা সবাই ফেসবুকে পেয়েছেন। 2019-এ কত মানুষ ছিল, আজকে সেই সমস্ত মানুষগুলো কোথায়? হারিয়ে গেছে। কেননা ঈশ্বরের বাক্য বলছে চলো আমরা ফিরে যাই প্রভুর কাছে। অর্থাৎ ঈশ্বর এখনো পর্যন্ত তাদেরকে ডাকছেন, যারা অন্ধকারের দিকে চলে গেছে, যারা অন্ধকারের দিকে হারিয়ে গেছেন। শয়তান প্রত্যেকটা মুহূর্ত চায় যাতে আপনি, আপনার এই মুখ প্রভুর যেন গৌরব না করে। তাই আজকে যারা আছে, ঈশ্বর তিনি আপনাকে ভালোবাসে, চলো বলছে
তিনি আমাকে বিদীর্ণ করিয়াছেন, তিনি আমাকে সুস্থ করিবেন, তিনি আমাকে আঘাত করিয়াছেন, তিনি আমার ক্ষত বন্ধন করিলেন। হালেলুয়া, প্রেজ গড, আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। চলো আমরা ফিরে যাই। আজকে অনেক মানুষ আছে বাক্য পাঠ থেকে দূরে সরে গেছে, প্রার্থনা থেকে দূরে সরে গেছে, ফেলোশিপ থেকে দূরে সরে গেছে, শাস্ত্র অধ্যয়নের দিকে দূরে সরে গেছে, ধন্যবাদের দিকে দূরে সরে গেছে। সেই সমস্ত মানুষকে ঈশ্বর বলছে চলো আমরা প্রভুর কাছে ফিরে যাই। আজকে যারা দূরে সরে গেছেন, ঈশ্বর আপনাকে বলছেন প্রভুর কাছে ফিরে এসো। অর্থাৎ ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। কেননা প্রত্যেকটা মুহূর্ত বলছেন যদি আপনি প্রভুর কাছে ফিরে আসেন তাহলে জীবনে বাঁচবেন, নালে কিন্তু আপনি কিন্তু শয়তানের কবলের মধ্যে চলে যাবেন। শয়তান আপনাকে নিয়ে ফুটবলের মতো খেলবে, শয়তান আপনাকে নিয়ে ছিনিমিনি করবে, শয়তান আপনাকে অনন্ত নরকে ফেলে দেবে। কিন্তু ঈশ্বরের কাছে যদি আপনি স্বীকার করেন, হ্যাঁ প্রভু আমি তোমার থেকে দূরে সরে গেছি, বাক্য পাঠে শাস্ত্র প্রার্থনাতে দূরে সরে গেছি, আমি তোমার কাছে আসতে চাই, ঈশ্বর কিন্তু আপনাকে এখনো ডাকছেন, সুযোগ দিচ্ছে। তাই 1132 দিন আজকে আমরা এই লাইভ যখন করছি, ঈশ্বরের বাক্য বলছে তিনি চাইছেন, তিনি ডাকছেন। আমরা যিশাইও 38:16-17 ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর তিনি আমাদের বাঁচাতে পারেন, আর কেউ বাঁচাতে পারবেন না আপনাকে। এখানে কি বলছে আমরা চলে যাই যিশাইও 38:16-17। আমরা যিশাইতে যাবো। ঈশ্বরের বাক্য 38 খুলুন, প্রত্যেক শোন আমার সঙ্গে সঙ্গে 38 খুলুন। 38:16-17, 17 এবং 18 পদ। আর সেখানে কি বলছে, হে প্রভু এই সকলের দ্বারা লোকেরা জীবিত থাকে, কেবল ইয়াতেই আমরা আত্মায় জীবন। আমেন। তারপরে কি বলছে, তাকে সুস্থ করো, তাকে সঞ্জীবিত করো। অর্থাৎ আপনি যখন প্রভুর কাছে ফিরে আসেন, ঈশ্বর বলছেন আমি তোমাকে জীবিত করি। তারপরে কি বলছে, কেবল ইয়াতেই আমার আত্মায় জীবন। তাকে সুস্থ করো, আমাকে সঞ্জীবিত করো। এবং 17 পদে বলছে, ঈশ্বরের বাক্য 17 পদে বলছে, দেখো আমার শান্তি নিমিত্তেই আমার তিক্ততাই উপস্থিত হইল, কিন্তু তুমি প্রেমেই আমার প্রাণকে বিনাশকূপ হইতে উদ্ধার করিলে। তুমি তো আমার সমস্ত পাপ তোমার পশ্চাতে ফেলিয়াছ। হালেলুইয়া। তাহলে ঈশ্বর, আপনি যখন প্রভু থেকে সরে যাবেন আপনার মধ্যে তিক্ততা থাকবে, কিন্তু ঈশ্বর বলছে তিনি প্রেমেই আমার প্রাণকে বিনাশকূপ হইতে উদ্ধার করিলেন। হালেলুইয়া। বিনাশকূপ। আজকে যারা হারিয়ে গেছেন, যারা চলে গেছেন, বিনাশের দিকে চলে গেছেন, ঈশ্বরের বাক্য বলছে সেই বিনাশকূপ হইতে ঈশ্বর আপনাকে বাঁচাবেন। আমেন, আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন আমরা প্রভুর গৌরব করি, তিনি বিনাশকূপ হইতে তিনি আমাকে বাঁচান, আপনাকে বাঁচান। যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত তিনি চান। কেননা আজকে অনেক মানুষ যারা প্রভু থেকে সরে গেছে, ঈশ্বরের বাক্য পাঠে শাস্ত্র পাঠে চলে গেছে, আপনি স্বাস্থ্য আস্তে আস্তে আপনার ক্ষীণ হয়ে যাচ্ছে, অনেক ব্যাধি আপনাকে গ্রাস করেছে। আজকে অনেক মানুষ আছে আপনি অনেক ব্যাধিতে ঈশ্বর আপনাকে কি করেছেন, গ্রাস করেছেন। ঈশ্বরের বাক্য বলছে যদি তুমি প্রভুর কাছে ফিরে আসো, ঈশ্বর যেরকম জীবন দেন, ঈশ্বর যেরকম স্বাস্থ্য দেন, ঈশ্বর বলছেন যে আমি কি করব, তোমার স্বাস্থ্যকে আবার পুনরায় গঠন করব। প্রেজ গড, আমেন। যারা বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছেন, যদি যারা ব্যাধিতে আক্রান্ত, আপনি চিন্তা করুন যে আপনি ঈশ্বর থেকে দূরে সরে গেছেন, আপনি আবার ঈশ্বরের কাছে আসুন, প্রভুর কাছে চোখের জলে প্রার্থনা করুন, প্রভু যিশুর কাছে স্বীকার করুন, প্রভু আমার এই ব্যাধি থেকে মুক্ত করো। ঈশ্বরের বাক্য বলছে তিনি বিনাশকূপ হইতে রক্ষা করবেন, ব্যাধি থেকে রক্ষা করবেন, এবং তিনি বলছেন তোমার স্বাস্থ্য আমি ফিরিয়ে দেবো। হালেলুইয়া, আমেন। ঈশ্বরের বাক্য বলছে আমি স্বাস্থ্য ফিরাইয়া দেবো। আমরা চলে যাই জিরেমিয় 33:6, জেরেমিয়া 33:6, জিরেমিয় 33:6। আর বাইবেল এই কথা বলছে, আমরা যাইব জিরেমিয়, সেখানে দেখবো, সেখানে 33:6, আর সেখানে দেখুন বাইবেল কি বলছে। তিনি বলছে দেখো আমি এই নগরে ক্ষত বাঁধাইয়া চিকিৎসা করিব, তাকে সুস্থ করিব, ও
তাহাদের কাছে প্রচুর শান্তি সত্য প্রকাশ করিব। হালেলুইয়া। তাহলে এই নগরে ক্ষত বাঁধিয়া চিকিৎসা করিব এবং কি বলছেন, তাদেরকে সুস্থ করিব এবং তাদের কাছে প্রচুর শান্তি ও সত্য প্রকাশ করিব। আমেন। ঈশ্বরের শান্তি, তাই না? প্রভুর শান্তি। আজকে যারা আছে, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। প্রভু আপনার স্বাস্থ্যকে ফিরাই আনবে। আপনি অনেক ওষুধের মধ্যে, অনেক টাকার মধ্যে, অনেক কষ্টের মধ্যে আপনি টাকা ব্যয় করেছেন, খরচা করেছেন, অনেক অসুস্থতা, অনেক সিকনেস। ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমার স্বাস্থ্য ফিরাই আনিব। প্রেজ গড। আমেন, আমেন। প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি আমার স্বাস্থ্যকে ফিরিয়ে দাও। ঈশ্বরের বাক্য বলছে যে তিনি সাহায্য করবেন, তাকে চিকিৎসা করিবেন, তাকে সুস্থ করিবেন। আমেন। যারা সুস্থ হতে চান, প্রভুকে বলুন, প্রভু এই আমি সুস্থ হতে চাই, আমি তোমার গৌরব করতে চাই, যতদিন আমি বেঁচে থাকি আমি তোমার মহিমা কীর্তন করতে চাই। ঈশ্বর তিনি আপনার জীবনকে তিনি দেখছেন। একটা গান আমার এই সময় মনে পড়ছে, আর সেই গানটা আপনাদের সামনে সবাই মিলে আমরা গাইবো, যে ঈশ্বর তিনি আপনার জীবনকে তিনি দেখছেন। তাই আসুন, যখন আমরা প্রভুর কাছে গান গাই, প্রভুর প্রশংসা করি, আর সেই গানে পৌল আর সিল যখন জেলের মধ্যে ছিল, তাদের মধ্যে অনেক সমস্যা, অনেক সংকট ছিল, তারা যখন ধন্যবাদ করছিল আর সমস্ত দরজা খুলে যাচ্ছিল। তো আসুন আমরা এই সময় একটুখানি জাস্ট 2 মিনিট আমরা একটা গান গাইব এবং প্রভুর ধন্যবাদ করব। সকলে যখন আপনি এইভাবে গৌরব করছিলেন, প্রশংসা করছিলেন, আপনি বলুন তো এবার আপনার মনের মধ্যে কি হচ্ছে? আই ফিল দিস দ্য বেটার। আপনি অনুভব করছেন যে আমি একটু আগের থেকে মনে হচ্ছে একটু চনমনে হয়ে গেছি, একটু মনে ফিল অনুভব করছি। ইয়েস অর নো? যারা আছেন এই মুহূর্তে ফেসবুক লাইভে, যখন আপনি এই গানটা মুখ খুলে প্রভুর প্রশংসা ধন্যবাদ করছেন, আই ফিল দিস দ্য বেটার। আমেন, আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা প্রভুর সান্নিধ্যে আছেন। আর আপনি যখন প্রভুর কাছে আসেন আর যখন এইভাবে ঈশ্বরের প্রশংসা করেন, is the pain is gone, your healing touch, অর্থাৎ পবিত্র আত্মার সেই স্পর্শ আপনি অনুভব করেন। প্রেজ গড। আমেন, আমেন।
ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা আছেন, ঈশ্বরের গৌরব প্রশংসা করছেন। আর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর তিনি দেখছেন। ঈশ্বর এইভাবে তিনি আমাদের সঙ্গে কথা বলতে চান, এইভাবে তিনি আমাদের কথা বলতে চান যে তুমি কত মহান। ঈশ্বর আমরা যখন প্রভুর গৌরব করি, আর দেখুন যখন প্রভুর প্রশংসার মধ্যে থাকুন, শয়তান ইজ গন। আমেন। শয়তান পালিয়ে যায়, শয়তান ভয় পায়। যখন আপনি প্রশংসা করেন শয়তান কাঁপে। যখন আপনি প্রভুর মহিমা কীর্তন করতে পারেন শয়তান ছিটকে যায়। কেননা শয়তান নিয়ে আসে হতাশা, শয়তান নিয়ে আসে সমস্যা, শয়তান নিয়ে আসে অশান্তি, শয়তান নিয়ে আসে মনোমালিন্য, শয়তান নিয়ে আসে ডিস্ট্রয়। প্রভু যিশু জীবন দিতে, আমেন, প্রেজ গড, আমেন। প্রভুর ধন্যবাদ করি যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন। ঈশ্বর তিনি বলছেন যে তিনি আমাকে আপনাকে তিনি জানেন। তিনি প্রত্যেকটা মুহূর্ত আমরা ঈশ্বরের কাছে যখন মনোযোগ সহকারে, এখন যারা ঈশ্বরের বাক্য শুনছেন একদম শ্রুতি আপনি মনোযোগ সহকারে শুনছেন, আর যখন মনোযোগ সহকারে শোনেন আর আপনার জীবনে ঈশ্বর কিন্তু একটা অলৌকিক কাজ করেন। প্রেজ গড, আমেন। কেননা আমরা যে বাক্য যে তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়, আর তিনি প্রত্যেকটা মুহূর্ত তিনি আপনার জীবনকে তিনি দেখছেন। কেননা আমরা এক্সোডাস 15:26 আমরা যদি যাত্রা পুস্তক সেখানে 15 অধ্যায় 26 পদ খুলি, আর দেখুন বাইবেল আমাদেরকে চোখকে খুলে দেয়। আমরা যাত্রা পুস্তক খুলি, আমরা সবাই জানি নির্গমন পুস্তক 15 অধ্যায় আর 26 পদ। নির্গমন পুস্তক 15:26, যাত্রা পুস্তক 15 অধ্যায় আর 26 পদে দেখুন বাইবেল কি বলছে। 26 পদে ঈশ্বরের বাক্য বলছে, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভু রবে মনোযোগ করো। আমেন। তাহলে দেখুন আপনার জীবনে ঈশ্বরের কাজ যদি পেতে চান তাহলে মনোযোগ। তাহলে কি বলছে, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভু রবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যা ন্যায্য তাহা করো, তার আজ্ঞাতে কর্ণ দাও এবং তার বিধি সকল পালন করো, তবে আমি মিশ্রদের যে সকল রোগে আক্রান্ত করিলাম এই সকলে তোমাকে আক্রমণ করিতে দিবে না, কারণ আমি সদাপ্রভু আরোগ্যকারী। প্রেজ গড। তাহলে দেখুন কন্ডিশন, সদাপ্রভু রবে মনোযোগ করা 1, তার দৃষ্টিতে চলা 2, তার ন্যায্য যা তাহাই করা 3, এবং তার আজ্ঞাতে কর্ণপাত করা হচ্ছে 4, এবং 5 তার বিধি সকলকে পালন করা, অর্থাৎ 5 তার নিয়ম আপনাকে মানতে হবে। যখন আপনি এই 5টা বিধি যখন মানবেন, ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবেন। তখনই আপনি ধন্যবাদ দিতে পারেন, প্রশংসা করতে পারেন। কেননা আমরা অনেক কিছু জিনিস আছে আমরা সদাপ্রভু রবে মনোযোগ করি না। আজকে যারা আছেন আমরা কিন্তু সময়ের পর সময়, টাইমের পর টাইম স্পেন্ড করি বিভিন্ন রকম ভাবে টিকটকে, অনেক কিছু সেই মজার কমেডি দেখে আমরা সময়কে অতিবাহিত করি। কিন্তু আপনি সেই সময় ঈশ্বরের বাক্যকে অন্বেষণ করুন, ঈশ্বরের বাক্যকে খুঁজুন, ঈশ্বরের বাক্যকে শ্রবণ করুন, শুনুন। কেননা সদাপ্রভু রবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যা ন্যায্য তাহা করো, অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে যেটা ঠিক সেটাই আপনি করুন। আমরা কিন্তু মানুষের কথাতে চলি, ঈশ্বরের কথাতে চলি না। অর্থাৎ যখন মানুষের কথা চলি, যখন গাড্ডায় পড়ি, তখন আমরা ঈশ্বরের কাছে বলি, প্রভু তুমি আমাকে এই গাড্ডা থেকে বাঁচাও। অর্থাৎ আমি ঈশ্বরের রবে কর্ণপাত করিনি, ঈশ্বরের আজ্ঞাতে আমি শুনিনি, তাই তাদের আমাদের জীবনে তিনি এই সমস্যাগুলো নেমে আসে। তাই যারা আছেন প্রভু আপনার জীবনকে তিনি দেখছেন, তিনি জানেন। কেননা ঈশ্বরের বাক্য বলছে, আজকে যারা আছেন এই মুহূর্তে লাইভ, আপনি কি সুস্থতা চান? আপনি কি সুস্থ চান? আপনারা যারা আছেন সুস্থ চান? ইয়েস অর নো? সুস্থ চান, সবাই চান, সবাই চান। সুস্থ যদি চান আপনি খুলুন যাকব 5 অধ্যায় 14 এবং 15 পদ। জেমস চ্যাপ্টার 5 ভার্স 15 and 15 আমরা যাকবে চলে যাব। যদি কেউ সুস্থ হতে চান, ঈশ্বর তিনি সুস্থ করতে চান, যাকব 5 অধ্যায় আর সেখানে 14 এবং 15 পদ। যাকব 5 অধ্যায় 5 অধ্যায় 13 এবং 14।
আমরা সেখানে আমি যাকব 5 অধ্যায় 13, 14 এবং 15, যাকব 5 অধ্যায় 14, 15 কি বলছে? তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক এবং তার প্রভুর নামে তাকে তৈলাসিক্ত করিয়া তার উপরে প্রার্থনা করুক। তাহাতে বিশ্বাসে সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করেন এবং তাহাকে উঠাইবেন, এবং তার যদি পাপ করিয়া থাকে তার মোচন হইবে। তাহলে ঈশ্বরের বাক্য বলছে কি? বিশ্বাসীদের প্রার্থনা। আমাদের যে প্রেয়ার ওয়ারিয়র গ্রুপ আছে, অনেকজন জানেন, আমরা দেখি সেই গ্রুপে অনেক রিকোয়েস্ট ছাড়া গুটি কয়েক মানুষ, যদি নাম বলি আপনারা যারা আজকে ফেসবুক লাইভ দেখছেন তারা লজ্জিত হয়ে যাবেন। যারা ফেসবুক লাইভ দেখছেন তারা লজ্জিত হয়ে যাবেন, কেননা আমাদের অনেকজন প্রেয়ার ওয়ারিয়রের গ্রুপের মধ্যে লাড করা আছে, কিন্তু ফিউ 4-5 জন ছাড়া আর কেউ প্রার্থনা করে না। এখানে বলছে যে আপনার প্রার্থনা ঈশ্বর অলৌকিক কাজ করবে। তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা আছেন আপনি বলতে পারেন, যারা এখানে মধ্যে আছেন, কারা কারা আমাদের এই প্রেয়ার ওয়ারিয়র গ্রুপে নেই বলুন তো? আপনি যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, আপনি বলতে পারেন কতজন আছেন যে আমি গ্রুপের মধ্যে নেই, অ্যাড নেই? যারা আছেন, যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, আর যারা আছেন তারা ইয়েস লিখুন, যারা নেই তারা নো লিখুন। যারা আছেন গ্রুপের মধ্যে, যারা আমাদের GNMI প্রেয়ার ওয়ারিয়র গ্রুপ একটা করা হয়েছে, আর সেখানে মধ্যে যারা নেই তারা লিখুন যে আমি নেই, নো লিখুন। আর যারা আছেন তারা ইয়েস লিখুন, যারা গ্রুপের মধ্যে আছেন। আপনাদের কাছে আপনারা লিখতে পারেন, যারা নো লিখতে পারেন যে আমি গ্রুপের মধ্যে নেই, তাহলে আমি আপনাদের অ্যাড করে দেবো। এখানে আমাদের সিস্টার রোসলিন দত্ত, নীলিমা, সিস্টার সুনিতা দাস নেই। ওকে, সিস্টার সুনিতা দাস GNMI প্রেয়ার ওয়ারিয়র গ্রুপে আপনি নেই, অর্থাৎ আচ্ছা আমি একজনকে পেলাম, সিস্টার সুনিতা, আমি তোমাকে আজকে অ্যাড করে দেবো রাত্রে। আর যারা যারা আছেন, সিস্টার সুতপা লিখছেন ইয়েস। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত আমি দেখছি যারা যারা লিখছেন, আমি যারা লিখেনি, আমি যারা নো লিখছে, আমি তাদেরকে আমি অবশ্যই অ্যাড করে দেবো। যারা ইয়েস আছেন আপনারা কিন্তু গ্রুপে প্রার্থনা করবেন, কেননা এখানে বাইবেল বলছে যে ধার্মিকদের প্রার্থনা ঈশ্বর কার্য করেন। অর্থাৎ আপনি যখন গ্রুপে কোনো মানুষ লিখছেন যে আই উইল প্রে, আপনি তার জন্য প্রার্থনা করেন। একটা ক্যান্সার পেশেন্ট, সেই 22 বছরটা মেয়ে, তার ক্যান্সার, আপনারা দেখেছেন। আমি দেখলাম ফিউ সংখ্যক লোকেরা তারা লিখেছে যে আমি তার জন্য প্রার্থনা করছি। তাহলে এইখানে প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন আপনি লিখবেন এবং আপনাকে সেই গ্রুপের মধ্যে আমি অ্যাড করে দেওয়া হবে, যাতে আপনি মানুষের জন্য প্রার্থনা করতে পারেন। কেননা ঈশ্বর চান তিনি আমাদের জীবনকে তিনি তার আত্মার চালনা করতে। কেননা আজকে মানুষ অনেক সিকনেসের মধ্যে, অনেক অসুস্থতার মধ্যে জর্জরিত। আজকে অনেক সিকনেস আছে যেটা আপনি জানেন না। প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, আমরা যারা দেখব যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি দেখছেন। আমাদের বিশেষ করে শুভজিৎ অ্যান্থনি মন্ডল, আচ্ছা ওকে ব্রাদার শুভজিৎ অ্যান্থনি মন্ডল, আপনি আপনার হোয়াটসঅ্যাপে, অর্থাৎ আমাদের যে টেলিফোন নাম্বার আপনাদের দেখাচ্ছি, আর এইটার মধ্যে আপনি একটু হাই করে দেবেন। আমি আপনাদের টেলিফোন নাম্বারটাকে দিচ্ছি যারা আছেন এই মুহূর্তে। আপনারা যারা আছেন 8440907777, যারা আছেন 8440907777, এটা আমার পার্সোনাল নাম্বার। আপনারা যারা হাই করবেন 8440907777, এটাতে হাই করে দেবেন। আজকে হোয়াটসঅ্যাপে আপনাকে গ্রুপের মধ্যে অ্যাড করে দেওয়া হবে। তো যাই হোক, ঈশ্বরে রাজা হেলা লিখছেন
আপনারা যারা আছেন, বিশেষ করে আপনারা আমি আপনাদের গ্রুপের মধ্যে অ্যাড করে দেবো, যারা লিখছেন প্রেয়ার করতে চাই, আপনি মানুষের জন্য প্রার্থনা করতে পারেন। ঠিক আছে ব্রাদার রাজা হেলা, শুভজিৎ অধিকারী আমাদের অলরেডি আমাদের অ্যাডভাইজার, তিনি পাঠিয়ে দিয়েছেন 84409077, আর এইটা আমাদের প্রেয়ার ওয়ারিয়ার গ্রুপ। আপনি এই নাম্বারে 777 একটা হাই করে দিন, যাতে আপনারা আপনার জন্য প্রার্থনা করতে পারি। ওকে, ঈশ্বরকে ধন্যবাদ। আমি যে বাক্যের দিকে যাচ্ছিলাম, কেননা প্রত্যেকটা মুহূর্ত বাইবেল আমাদেরকে বিভিন্ন ভাবে শেখায়, অনেক কিছু জিনিস শেখায়। দেখুন, বাইবেল এমন একটা জিনিস, তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। বাইবেল আমি যখন দেখছিলাম, বাইবেল এই অধ্যায়টা যখন আমি পড়ছিলাম, আর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর তিনি আমাকে কি করেছেন, চোখ খুলে দিচ্ছেন অনেক কিছু, এবং প্রত্যেকটা মুহূর্ত। আর আমি যখন সেই জায়গাটাকে দেখছিলাম, যে অনেক মানে বিশেষ করে যে সিকনেস, অসুস্থতা, আর বাইবেল প্রত্যেকটা মুহূর্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব তিনি আমাদেরকে তিনি করেছেন। তাই যখন আমরা এই বাক্যটাকে দেখি, প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের জীবনকে তিনি তার আত্মার চালনা দেন। তাই আমরা যদি খুলি বাইবেল, মালাকি, আমরা খুলবো মালাকি চ্যাপ্টার 4 ভার্স 2, ঈশ্বরের বাক্য বলছে যাতে আমরা শ্রদ্ধা, এবং কি বলছে এখানে হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন। আর এইখানে দেখুন, আমরা যদি বাইবেল আমরা দেখি, আমরা খুলি মালাকি 4 অধ্যায় 2 পদ, আমরা খুলবো মালাকি বাইবেলের ওল্ড টেস্টামেন্টে একদম শেষের দিকে আপনারা যাবেন, মালাকি খুলুন। মালাকি আমরা দেখব, মালাকি আর সেখানে 4 অধ্যায় 2 পদ। সেখানে কি বলছে, কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবে, তার পক্ষপুট আরোগ্যদায়ক, এবং তোমার বাইরে পালের ন্যায় গোবস্ত্রের ন্যায় নাচিবে। ঈশ্বরের বাক্য বলছে যে ধার্মিকতার সূর্য উদিত হবে এবং পট্টপুক আরোগ্যদায়ক, অর্থাৎ ঈশ্বর এই মুহূর্তে আপনার জীবনকে তিনি আরোগ্য করছেন। এনি এখানে, কেননা বাইবেল আমরা যেটা দেখছি, যে কোনো সমস্যা হোক না কেন, ঈশ্বর আপনাকে আরোগ্য করবেন, তিনি আপনাকে জানেন। আমরা একটা ভিডিও আপনাদের দেখাতে চাই, যে ভিডিওটা খুব সুন্দর, এবং ভিডিওটাকে দেখবেন, যেখানে যে ঈশ্বর, আমরা এক এক সময় লজিক দেখাই, যে আমরা এক এক সময় বিজ্ঞানকে আমরা বারে করে আমরা সায় দিই। অনেক মানুষ আছে যারা এথিক্স, যারা নাস্তিক, আর তারা কিন্তু ঈশ্বরকে মানে না। এই ভিডিওটা আপনি সেই এথিক্স যারা আছে, যারা ঈশ্বরকে মানে না, আপনি তাদের চোখ খুলে দিতে পারেন। এই ভিডিওটাকে ভালো করে দেখবেন। আর আমরা এই দেখাতে চাই এই ভালো ভিডিওটা, যে একজন এথিক্স যারা ঈশ্বরকে মানে না, আপনি তাদেরকে কথাতে আপনি দেখাবেন যে ঈশ্বর আছেন, সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বাজ্ঞ, সর্ব জায়গায় ঈশ্বর আছেন। আর সেই এথিক্সকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, সেখানে আপনি প্রমাণ দেখাতে পারবেন। আসুন আমরা একটা ভিডিও দেখব, আর সেখানে ভিডিওটার মধ্যে আর প্রত্যেকটা মুহূর্ত আমরা যখন দেখব, সেই ভিডিওটা একটা যে আছে, আর এটা সোনু শর্মা, আর সেই ইউটিউব থেকে নেওয়া সোনু শর্মা। আমার এক এক সময় তার স্পিচিং খুব ভালো লাগে, মোটিভেশন তার স্পিচ, আর এক এক সময় আপনাদেরকেও সেই স্পিচগুলোকে দেখাই এই ইউটিউবের মাধ্যমে। আসুন আমরা সেই স্পিচটাকে দেখব এবং শিখব যে কি বলতে চাইছে। नेटवर्क मार्केटिंग में कामयाब होने के लिए ये बातें जितनी जरूरी हैं, अपने जीवन में भी कामयाब होने के लिए शायद उतनी जरूरी है कि नहीं है सर? यही नेटवर्क मार्केटिंग का मजा है कि यहां पर आपको जीवन की सीख मिल जाती है। आप लर्न करते हैं अपनी लाइफ में क्या क्या हो सकता है ना? यू मस्ट बिलीव इन गॉड। बहुत मन करता है मेरा इसके ऊपर 5 घंटा, 6 घंटा, 10 घंटा बोल सकूं, समय मुझको इजाजत नहीं देता। 15 करोड़ बंदर 15 करोड़ टाइपराइटर पर 15 करोड़ सालों तक, 15 करोड़ बंदर 15 करोड़ टाइपराइटर पर 15 करोड़ सालों तक यूं ही चटर पटर करते रहे। क्या संभव है कि मजरू सुल्तानपुरी का एक गाना बन जाए? क्या ये संभव है? 15 करोड़ बंदर 15 करोड़ टाइपराइटर पे 15 करोड़ सालों तक
यूं ही चटर पटर करते रहे, क्या यह संभव है कि एक गाना बन जाए? नहीं, एक गाना भी अपने आप नहीं बन सकता यार। अपने आप एक गाना अगर नहीं बन सकता तो इतना बड़ा विराट अस्तित्व साला अपने आप बन सकता है क्या? क्या यह संभव है कि अपने आप बन गया होगा? मैं गोवा में था कुछ दिन पहले एक ट्रेनिंग वर्कशॉप के लिए, तो वहां पर मेरा कुश्ती हो गया, नूरा कुश्ती है ना। तो मैंने बोला यार यू हैव टू बिलीव इन गॉड, इफ यू वांट टू बिकम सक्सेसफुल इन लाइफ यू हैव टू बिलीव इन गॉड। सबसे पहले मेरी पृष्ठभूमि है और ये मानता हूं कि आपको भगवान का अटूट विश्वास होना चाहिए, क्योंकि जहां से ये निकालेंगे वहां से कोई नहीं निकालेगा। जहां से ये निकालेंगे वहां से तुमको कोई नहीं निकालेगा, और जहां सब छोड़ देंगे ये नहीं छोड़ेगा। तो यू मस्ट बिलीव इन गॉड। तो एक लड़का खड़ा हुआ, 200 लोगों का वर्कशॉप था, उसने बोला तुमने कभी अनुभव किया है कि होता है? जब तक अनुभव नहीं किया तो मानते क्यों? उसने मुझसे काउंटर किया कि तुम मानते हो है, मैंने कहा यकीनन है। बोला तुमने कभी अनुभव भी किया है इस चीज का? तो मैंने बोला मैंने तो कोई अनुभव नहीं किया। तो बोला फिर कैसे विश्वास के साथ कह सकते हो कि ईश्वर? फंस गया मैं भी, मरता क्या ना करता, पलट के जवाब दिया। मैंने पूछा जहर खाने से क्या होता है? बोला मृत्यु। तो मैंने कहा तुमको कैसे पता? कभी अनुभव किया है तुमने? जहर खाने से क्या? तुमने कभी अनुभव किया? मैंने बोला नहीं हमने तो अनुभव नहीं किया। मैंने कहा पता कैसे है? बोला जिसने खाई उसकी मृत्यु हो गई, डॉक्टर्स कहते हैं, इसलिए उनकी बात मानते हैं। मैंने कहा जो मर गया उस पर विश्वास कर सकते हो, जो डॉक्टर है उस पर विश्वास कर सकते हो, तो वेद पुराण ग्रंथ अपने अंदर न जाने कितने इंसिडेंट्स बता रहे हैं, उन पे भरोसा क्यों नहीं किया जा सकता कि कोई तो है जिन्होंने अनुभव किया है? हमने आपने नहीं किया, लेकिन कोई तो है जिसने ऑलरेडी अनुभव किया है। क्या यह संभव है? तो 200 लोगों का प्रोग्राम था, उसमें से 190-195 लोगों तो मेरी बातों से सहमत थे, और 5 कुंभकर्ण टाइप बैठे थे वहां। मेरे हर प्रोग्राम में पाए जाते हैं। ईश्वर का ये भी वरदान है मुझे कि जहां जहां जाएगा तेरे पीछे लगेंगे ये। तो 3-4 बोले सारी बात है तो ठीक है, लेकिन सर कुछ प्रैक्टिकल बताओ ना यार। ये तो ठीक है, हमें तो गीता ज्ञान के लिए अच्छा लग रहा है। तो मैंने कहा प्रैक्टिकल के लिए तो तुमको इस ऑडिटोरियम से बाहर निकलना पड़ेगा, जो वो कॉन्फ्रेंस रूम था, जो बैंकेट रूम था। तो 200 लोगों को लेकर मैं बाहर निकला। ये गोवा की बात है, होटल लीला, एक फार्मास्यूटिकल कंपनी के लिए मैं गया हुआ था। तो वो 200 लोगों को लेकर मैं बाहर आया। थोड़ी सी मेरे मेहनत लगेगी, अभी प्रूफ करते हैं, यही तुरंत हाथ कंगन को आरसी क्या पढ़े लिखे को तुम्हें दर्शन करा दूं अगर आज तो मान जाओगे। उसने बोलेगा हुजूर कमाल हो जाएगा। तो मैंने कहा आओ बाहर। तो 200 के 200 लोगों ने मेहनत करी, लीला से बाहर निकले। स्विमिंग पूल था वहां पे, बहुत शानदार सा, पेड़ लगे हुए थे, सामने समुद्र था। तो जब बाहर निकले तो मैंने कहा कितने लोगों को विश्वास नहीं है कि होते हैं? तो 4 अलग हो गए, 196 अलग हो गए। तो मैंने बोला तुम 4 की गड़ारी अटकी हुई है अभी? बोला हाँ। मैंने कहा पेटी बंद है तुम्हारी? बोला हाँ। मैंने कहा कोई तकलीफ नहीं है, अब मुझे बताओ तुम लोग कहां रहते हो? तो उसमें से एक आदमी बोला मुंबई से आए हैं सर, है ना, वी बिलोंग्स टू मुंबई। कहां रहते हो? बोला अंधेरी में रहते हैं। कहां रहते हो? फ्लैट है, अपार्टमेंट है, कैसे हैं? तो बोला फ्लैट में रहते हैं। तो मैंने कौन से फ्लोर पे रहते हो? तो बोला 5वें माले पे, 5th फ्लोर पर हम लोग रहते हैं। मैंने कहा वेरी गुड। तो मैंने कहा 5वें माले पे रहते हो, श्योर हो? बोला सर 100% श्योर है। तो मैंने कहा नहाते कैसे हो? बोले बड़े अजीब सा सवाल पूछ रहे, नहाते कैसे? बाथरूम में जाते हैं, शावर चलाते, नहाते? तो मैंने कहा पानी शावर में से आता है। बोला आता तो शावर में से है, पीछे टैंकी का होता है। तो मैंने कहा टैंकी का होता है? बोला नहीं टैंकी का नहीं होता, वो नीचे टैंक में से आता है। पहले म्यूनिसिपैलिटी का पानी टैंक में जमा होता है, फिर 5वें फ्लोर पे, 6ठे फ्लोर पे एक टैंक रखा हुआ है सिंटेक्स का, हमारा कम से कम 1000 लीटर का, वहां इकट्ठा होता है, फिर वहां से पाइप के थ्रू आता है और हम। तो मैंने बोला नीचे टैंक से ऊपर के टैंक में जाता कैसे? बाल्टी बाल्टी लेके जाते हो? बोला बाल्टी बाल्टी लेके काहे को जाएंगे? मोटर लगाइए, मोटर चलाते हैं तो पानी ऊपर जाता है। तो मैंने कहा मोटर क्यों लगानी पड़ती है? बोला ऐसे जाएगा कैसे? ग्रेविटी जाने नहीं देगी, इतना तो प्रेशर थोड़ी ना होता है कि 50 फुट पे ऊपर चला जाए। मैंने कहा बस ये तुमको सुनना था मुझको। बोला मतलब क्या है? मैंने बोला ये नारियल का पेड़ है, 50 फुट पे नारियल लगा है, मोटर ढूंढेगी पानी नीचे से ऊपर जाता कैसे? 50 फुट पे वो नारियल लगा है, अब तुमको मोटर ढूंढनी है कि पानी नीचे से, कौन किसका बाप बैठा है नीचे,
जो पानी को नीचे से ऊपर ले जाता है और 50 फुट पे नारियल के अंदर जाके टपका देता है। ढूंढ के लाओ, चलो चाओ। वो बोला बात तो ठीक कह है लड़का है, ग्रेविटी मैंने कहा कुछ नहीं बिगाड़ की। যারা আছেন আমি চাই আপনারা বুঝতে পারলেন কিনা, এই ভিডিওটা অনেকজন বুঝতে পেরেছেন, ইয়েস অর নো? যারা আছেন আমি পরে ভিডিওতে যাব, যারা আছেন বুঝতে পেরেছেন, ইয়েস অর নো? তাহলে আমি আরেকটু বাক্যের দিকে যাব। যারা আছে, যারা এই মুহূর্তে লাইভটা দেখলেন, ভিডিওটা দেখলেন, যে সোনু শর্মার যে ভিডিও, ওকে, ব্রাদার বরুণ দত্ত লিখছেন ইয়েস। আর কেউ যারা দেখেছেন, যারা আপনারা আছেন বুঝতে পারলেন ভিডিওটা ক্লিয়ার আপনাদের কাছে? কেননা এখানে প্রত্যেকটা মুহূর্ত, শুভজি অ্যান্থনি মন্ডল লিখছেন ইয়েস। নেক্সট আর কেউ? আমাদের সিস্টার মনীষা দাশগুপ্ত লিখছেন নো। আমি জানি না তিনি ভিডিওটা চলাকালীন তখন ঢুকেছেন না ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে ঢুকেছেন বলে বুঝতে পারেননি, আমি সেটা বুঝতে পারছি না। সিস্টার মনীষা দাশগুপ্তকে বলছি আমি, আপনি ভিডিওটা শুরু করার আগে ঢুকেছিলেন না ভিডিওটা শেষ হওয়ার পরে ঢুকেছেন? যদি আগে ঢুকে থাকেন তো দেখতে পাবে, যদি না ঢুকে থাকেন তাহলে বুঝতে পারবেন না ভিডিওটা। নেক্সট আর কেউ আছে? অনেকজন ভিডিওটা দেখেছেন, কেননা এখানে সেখানে প্রশ্ন যে ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তার কাছে কোনো কিছু অসম্ভব নয়। অনেক মানুষের ভেতরে এরকম সম্প্রদায় অনেক মানুষ থাকে, তারা জানতে চায় যে ঈশ্বরের অস্তিত্ব। আর সেখানে তিনি কথা বললেন যে বিষ খেলে কি হয়, তো সেই ছেলে বলল যে বিষ খেলে মারা যায়। বলে তুমি কি করে জানলে? সে যে সোনু শর্মা তাকে প্রশ্ন করলো যে তুমি কি করে জানলে যে বিষ খেলে মারা যায়? বল কেন আমি ডাক্তারের মুখে শুনেছি যারা আছে মরেছে। তাহলে মানে এইটা যদি, তাহলে তুমি ডাক্তারের কথা শুনেছো বিষ খেলে মারা যায়, তাহলে তাদের কথা তুমি বিশ্বাস করছো, কিন্তু ঈশ্বরের কথা তুমি বিশ্বাস করছো না। তিনি সেকেন্ড প্রশ্ন করেছিল যে তুমি চান করো? বলছে হ্যাঁ আমি অবশ্যই আমি শাওয়ারে চান করি। সেই জল কোথা থেকে পাবো? টাঙ্কি থেকে জল উপরে ওঠে, উপর থেকে শাওয়ারে আসে সেখান থেকে। তো সে বলছে দেখো আজকে যারা আছেন এই মুহূর্তে, যারা এই মুহূর্তে আপনারা লাইভ দেখছেন, আর প্রত্যেকটা মুহূর্তে একটাই কথা বলি যে ঈশ্বরের বাক্য সেখানে বলছে যে নারকোল যে টাঙ্কি থেকে আসে যে গ্র্যাভিটি, অর্থাৎ পাম্প চালালে গ্র্যাভিটির ফোর্স যখন বাড়ে আর তখন সেই জলটা টাঙ্কিকে ফেলে। কিন্তু এইখানে বলছে দেখো একটা 50 ফুট বা 60 ফুট বা 70 ফুট একটা নারকেল গাছে কি করে জল সেখানে ঢোকে? সেখানে তো কোনো গ্র্যাভিটি কাজ করে না, সেখানে কিভাবে কাজ করে? আর সেখানে সেই প্রমাণটা দেখিয়েছে। বলছে দেখো তাহলে একজন আছেন যিনি তার নারকেলে সেই জলটা প্রবেশ করিয়ে দিচ্ছেন। তিনি এইভাবে অনেকগুলো উদাহরণ দিয়েছেন। আজকে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, আর এইটা প্রত্যেকটা মুহূর্ত এই ঘটনাটা তিনি বলেছেন। অর্থাৎ বিশেষ করে যারা আছেন, থ্যাংক ইউ সিস্টার শুভ্রা চৌধুরী, থ্যাংক ইউ। কেননা এইটা মানুষের কাছে আপনাকে বলতে হবে, কেননা ঈশ্বরের কাছে জিরেমিয়া 32:27 বলছি যে ঈশ্বরের কাছে কোনো কিছু অসম্ভব নেই, ঈশ্বর সবকিছু পারেন। আর তাই বাইবেল আমাদের প্রত্যেকটা মুহূর্ত দেখি। আমরা চলে যাই 2 Chronicles chapter 7 verse 14 and 15। আমরা দ্বিতীয় বংশাবলী, दूसरा ইতিহাস 7 অধ্যায় 14 আর 15 আমরা ঈশ্বরের বাক্য যদি দেখি, প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন আমরা ঈশ্বরের বাক্য দেখব। সেখানে ঈশ্বরের বাক্য খুব সুন্দর। আমরা চলে যাই দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় আমরা খুলবো, আর সেখানে 14 এবং 15 পদ। দেখুন বাইবেল এখানে খুব সুন্দর একটা কথা বলছে। 14 এবং 15 পদ বলছে আমার প্রজারা, অর্থাৎ আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছেন, এখানে খুব সুন্দর একটা কথা ঈশ্বরের বাক্য বলছে আমার প্রজারা, এবং খুব গভীর গুরুত্বপূর্ণ কথা। আজ যারা আছেন আমার প্রজারা, আজকে কি আপনি প্রভুর প্রজা? তো বলছে আমার প্রজারা
যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে, তাহলে প্রথম হাম্বেলনেস, এবং কি বলছে, আমার মুখের অন্বেষণ করে এবং আপনার কুপদ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশকে আরোগ্য করিব। তাহলে আমার প্রজারা, অর্থাৎ আজকে যারা প্রভুর সন্তান, আপনি নিজে দাবি করেন আমি খ্রিস্টান, আমি প্রভুর ফলোয়ার্স, আমি প্রভুর সন্তান, তাহলে বলছি যদি আমার প্রজারা যদি নম্র হইয়া প্রার্থনা করে এবং আপনার কুপথ হইতে ফেরে, অর্থাৎ আপনার যে খারাপ পথ সেইটাকে পরিত্যাগ করে যদি প্রভুর কাছে ফিরে আসেন, ঈশ্বরের বাক্য বলছে আমি স্বর্গ হইতে তা শুনিব এবং তাহাদের পাপ ক্ষমা করিব এবং তাহাদেরকে আরোগ্য করিব। অর্থাৎ হিলিং, সুস্থতা ঈশ্বর হইতে আসে। আপনি বিশ্বাস করেন? যদি আমরা এই মোটিভেশন পেজটা যদি দেখি, তাহলে যদি আপনি বিশ্বাস করেন যে তাহলে আপনার করণীয় কি? তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাকে কিন্তু বলছে তাদের দেশকে আরোগ্য করিবে। এবং তারা কি বলছে? 15 পদে বলছে এই স্থানে যে প্রার্থনা হইবে, অর্থাৎ আপনি যেখানে বসে আছেন বা আপনি হসপিটালে বেডে থাকুন না কেন, আপনি ঘরে রান্না করতে থাকুন না কেন, আপনি বেডরুমে থাকুন না কেন, আপনি ডাইনিং প্লেসে থাকুন না কেন, আপনি রাস্তায় জব করতে করতে বাড়ি ফেরার পথেও আপনি লাইফটাকে দেখছেন, এনি টাইম বলছে যে স্থানে যে প্রার্থনা হইবে তাহার প্রতি আমার চক্ষু উন্মিলিত ও কর্ণ অবহিত থাকিবে, কেননা এই ক্রিয়ে যে আমার নাম চিরকালের জন্য থাকে, এর জন্য আমি এখন ইহা মনোনীত ও পবিত্র করিলাম এবং এই স্থানে নিয়মিত আমার চক্ষু, আমার চিত্র থাকিবে। হালেলুয়া। তাহলে আপনি যে জায়গায় বসে থাকুন, যে অবস্থায় বসে থাকুন, যে পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, ঈশ্বরের চোখ আপনার দিকে আছে। অর্থাৎ যখন ঈশ্বরের চোখ আপনার দিকে আছে, ঈশ্বর তিনি আপনাকে জানেন, ঈশ্বর তিনি আমাকে জানেন। তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার সন্তানেরা, তাহলে ঈশ্বরের চক্ষু উন্মিলিত আপনার দিকে দৃষ্টিপাত করছে, তিনি আমার দিকে দৃষ্টিপাত করছেন আর তিনি জানেন প্রত্যেকটা মুহূর্ত। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি কাজ করবেন, কেননা তিনি বলছে তুমি যখন জলের ওপর দিয়ে, তুমি যখন আগুনের ওপর দিয়ে যখন যাবে, ঈশ্বর তিনি কি করবেন? রক্ষা করবেন, তাই না? ঈশ্বর আপনার সহবর্তী আছেন, কেননা প্রত্যেকটা মুহূর্ত আমরা যদি গীত সংহিতা, সেখানে খুব সুন্দর বাক্য 23 আমরা যদি খুলি, আর গীত সংহিতা 23 আমরা প্রত্যেকজন খুলবো, গীত সংহিতা 23-এর 4 পদ, আর দেখুন সেখানে খুব সুন্দর কথা বলছে 23-এর 4 পদ, যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকাতে গমন করিব তখন অমঙ্গলে ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। অর্থাৎ আমরা দেখলাম যে ঈশ্বরের বাক্য, সেখানে যে আমরা দেখলাম যে প্রত্যেকটা মুহূর্ত, যে আমরা দেখলাম যে দ্বিতীয় বংশাবলীর মধ্যে যেখানে দেখলাম যে যেখানে প্রার্থনা করে তার চোখ সেখানে থাকে, এবং এখানে কি বলছে, যখন তুমি মৃত্যুর ছায়া উপত্যকাতে গমন করিবে তখন অমঙ্গলে ভয়, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার পাচনি যষ্টি আমাকে সান্ত্বনা করে। অর্থাৎ আপনি যে অবস্থার মধ্যেই থাকুন না কেন, ঈশ্বর আপনার এবং আমার সঙ্গে আছে। তাই আজকে যারা আছেন, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আপনার জীবনকে তিনি দেখছেন, কেননা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত প্রভুর কাছে তিনি বলতে হবেন। আমরা যদি ফিলিপিও যদি যাই 4:19 পদ, যেখানে আমরা বাইবেল খুলতে পারি নিউ টেস্টামেন্টে, ফিলিপিও আর ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে ফিলিপিও আমরা 4 অধ্যায় আর সেখানে 19 পদ, খুব সুন্দর একটা পদ। আর বাইবেল এখানে বলছে যে আমার ঈশ্বরের গৌরব খ্রিস্ট যিশুতে আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। তাহলে আজকে যারা এই মুহূর্তে আপনারা ভিডিওটা দেখলেন, যদি আপনি বিশ্বাস করেন বাইবেল বলছে তিনি প্রয়োজনীয়, তাহলে আজকে ঈশ্বর তিনি আরোগ্যকারী, ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত আপনার প্রয়োজনীয় যা কিছু আছে তিনি যোগানদাতা। প্রেজ গড, আমেন। তাহলে ঈশ্বরের বাক্য বলছে সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। আপনি বিশ্বাস করেন? আমেন। তাই বাইবেল প্রত্যেকটা মুহূর্ত তিনি বলছেন
যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বরকে, তিনি আপনার জীবনের সমস্ত প্রয়োজনীয়, আপনার জীবনে যেটা প্রয়োজনীয় সেটা পূর্ণরূপে সাধন করবেন। কি প্রয়োজনীয় আছে তিনি সব জানেন। তাই যখন আমরা প্রভুর কাছে আসি তিনি আমাদেরকে দেখেন। তাই আজকে আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব এবং প্রভুকে বিশ্বাস করব, কেননা ঈশ্বরের বাক্য বলছে তার কাছে এমন কিছু নেই যে তিনি আমাদেরকে কি করতে পারেন না, তিনি আমাদেরকে সুস্থ করতে পারেন। তাই আসুন শুধুমাত্র সেই প্রভু যিশুর রক্ত, তিনি প্রত্যেকটা মুহূর্ত সেই রক্তের গুণে তিনি আমাদেরকে তার আত্মার চালনা দেবেন। তাই আজকে যারা আছেন প্রভুকে বলি, প্রভু এই আমি, তোমার অনুগ্রহ আমাদেরকে ভরিয়ে দাও, তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমাদের জীবনে দাও, আর তিনি কিন্তু দেবেন। তাই যখন আমরা প্রভুর সান্নিধ্যে আজকে নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করব, তিনি আপনাকে দেখছেন। আসুন আমরা নিজেকে প্রভুর কাছে, সেই প্রভুর যিশুর রক্তে তিনি বলছেন আমাদের সমস্ত পাপ হইতে কি করেন, সূচি করেন। তাই আসুন আমরা নিজেকে প্রভুর কাছে সমর্পণ করি। तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, क्योंकि उस लहू में वो ताकत है जिससे हम पाते हैं छुटकारा, क्योंकि उस लहू में जो ताकत है जिससे हमें पाते हैं छुटकारा, तेरा लहू बड़ा कीमती है प्रभु। যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি আর তিনি আমাদের জীবনকে তিনি দেখছেন, তিনি সর্ব অবস্থার মধ্যে তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিতে চান, পবিত্র আত্মার অনুগ্রহ করতে চান। আর যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি আর তিনি আমাদেরকে তার অনুগ্রহ ভরিয়ে দিচ্ছেন, তাই আসি যখন আসে তিনি আমাদের সাহায্য सारी दुनिया को बचाया है, सारी दुनिया को बचाया है, कभी तूने किसी से न कुछ मांगा, कभी तूने किसी से न कुछ चाहा, कभी तूने किसी से न कुछ मांगा, कभी तूने किसी से न कुछ मांगा, क्योंकि उस लहू में जो ताकत है जिससे हम पाते हैं छुटकारा, क्योंकि उस लहू में जो ताकत है जिससे हम पाते हैं छुटकारा, जैसे तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरे खून Yes, প্রভু, আজকে যারা তোমার কাছে এসছে প্রভু, আমি তোমার কাছে সমর্পণ করি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু মার্গারেট এবং রোসলিনকে তোমার কাছে সমর্পণ করছি। তুমি জানো তাদের জীবনে কি প্রয়োজন আছে। আমি এই মুহূর্তে প্রভু যিশুর নামে তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার ভরিয়ে দাও, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু তুমি মহান, যে এই মুহূর্তে প্রভু রোসলিন এবং মার্গারেট, বিশেষ করে টিনার হাজবেন্ড, তার সন্তানকে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। তুমি জানো তাদের জীবনে কি চিন্তা। আজকে আমি বিশ্বাস করি এই বাক্য তাদের জীবনকে সান্ত্বনা দিয়েছে, এই বাক্য তাদের জীবনকে আবার শক্তিশালী করেছে, আমার মনকে সুস্থির করেছে। প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো।
আমি ব্রাদার রাজীব দাস, সিস্টার সুনন্দাকে তোমার কাছে রাখছি। তাদের দুজনকে যে অসুস্থতা, যা কিছু সিকনেস, তোমার পবিত্র আত্মা স্পর্শ করো। যেন প্রভু রাজীব দাস সম্পূর্ণ নিরোগ হয়ে তোমার গৌরব, তোমার প্রশংসা করো। সিস্টার সুনন্দাকে আশীর্বাদ করো। সুনন্দার মা, রাজীবদার মাকেও তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো। ব্রাদার সমীরণ মল্লিককে রাখছি, তুমি তাকে আশীর্বাদ করো। সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। धन्यवाद दी, तुम्हें आशीर्वाद करो। आमी विशेष कर आरती क्षेत्र को भी तेरे हाथों में समर्पण करो, उसको बेटी को भी तेरे हाथों में समर्पण कर, अनुग्रह कर प्रभु। आरती जी तेरे महिमा प्रशंसा करे, यीशु के नाम से तू ब्लेस कर प्रभु। उसके जीवन में जो कुछ घटी कमी है प्रभु, आरती जी तेरे दया की करुणा से भर दे प्रभु। सारे आदर महिमा तुमको दे रे प्रभु। आमी प्रार्थना करी प्रभु এই মুহূর্তে প্রভু তোমার কাছে পবিত্র আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও। বিশেষ করে প্রার্থনা করি बिना छत्री को भी तेरे हाथों में समर्पण कर प्रभु। उसके जीवन में जो कुछ घटिका में प्रभु तेरे अनुग्रह दया की करुणा से भर दे प्रभु। बिना छत्री का जीवन में बहुत ऐसा आशीष से भर दे प्रभु। आमी धन्यवाद दी प्रभु এই মুহূর্তে ব্রাদার মিলন মন্ডলকে তোমার কাছে রাখছি প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু। বিশেষ করে মিলন মন্ডলের মেয়ের অসুস্থ আছে প্রভু, তাকে তোমার পবিত্র আত্মার দ্বারা স্পর্শ করো প্রভু। যিশুর নামে তোমার সুস্থতা দাও, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই তার ওয়াইফকে, মিলন মন্ডলকে তোমার কাছে রাখছি। মিলন অধিকারীকে তোমার কাছে রাখছি প্রভু। যিশুর নামে যেন মিলন অধিকারী তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রভু যারা আছে তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি। আমি বিশেষ করে রোসলিন বিশ্বাসকে রাখছি, সেও অসুস্থ প্রভু, সে বাথরুমে পড়ে গেছে, তাকেও তোমার সুস্থকারী হাত তুমি তার মাথায় রাখো প্রভু। যিশুর নামে সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই। আমি নাতাশা রিচার্ডকে তোমার কাছে রাখছি, বিশেষ করে নাতাশার মা এলিজাবেথ রিচার্ডকে রাখছি প্রভু, তার বাবাকে, তার ছোট বোনকে রাখছি প্রভু। যিশুর নামে তুমি 1000 গুণ ব্লেস করো প্রভু। যেন নাতাশা প্রভু যে কাজের দায়িত্ব প্রভু, তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, তাকে তুমি আরো 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 ব্যবহার করো, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু তৃপ্তি রোজারিওকে, তাকেও তোমার কাছে সমর্পণ করছি। তৃপ্তি রোজারির জীবনকে তুমি ব্লেস করো, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো, এবং তুমি যেন সে তোমার মহিমা কীর্তন করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তুমি তার জীবনে আশীর্বাদে দয়া কৃপা করো। আমি বিশেষ করে প্রার্থনা করি প্রভু জয়ন্তী মণ্ডলকে রাখছি প্রভু। যিশুর নামে তার জীবনকে তুমি আশীর্বাদ করো। সেও তোমার সেবা বিভিন্ন রকম ফেসবুকে বা করছে প্রভু। জয়ন্তী তার জীবনকে তুমি অনুগ্রহ করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে আমি রাখছি প্রভু তোমার অনুগ্রহ করো প্রভু। যারা আছে প্রভু ব্রাদার বরুণ মন্ডলকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো তার সন্তানকে, বিশেষ করে তার ওয়াইফের প্রভু যা কিছু সমস্যা আমি বিশ্বাস করি তুমি দূরবর্তী করে দিয়েছো। পূব থেকে পশ্চিম থেকে ভর্তি ছিল সমস্যা দূরবর্তী করছো প্রভু। যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি বিশেষ করে আমাদের এবারের কাশীনাথ বসাককে রাখছি প্রভু, গার্গীকে, ঝুমুর বসাককে রাখছি, তুমি তাকে আশীর্বাদ করো। বিশেষ করে প্রভু চাপ চিন্তা তার মেয়ের জন্য আমি গার্গীর একটা সুন্দর লাইফ পার্টনার দাও প্রভু। যিশুর নামে সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা। আমি বিশেষ করে দীপক বসাককে রাখছি, তারও যে অটোর যে সমস্যা আছে প্রভু, একটা নতুন অটো নামাবে, তার অর্থের প্রয়োজন, তুমি জিহোবা যিনি ঈশ্বর। আমি যিশুর নামে প্রার্থনা করি দীপক বসাকের জীবনে তুমি অলৌকিক কাজ করো, যেন সেও তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু যারা এই মুহূর্তে তোমার কাছে এসছে প্রভু। আমি বিশেষ করে তৃপ্তি রোজারিও, সেও বাইরে থেকে দেখছে, তাকেও তুমি আশীর্বাদ করো। তৃপ্তি রোজারিও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। বিশেষ করে তার সন্তান, তার মেয়ে, প্রত্যেকজনকে নাতি, প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো প্রভু। যিশুর নামে তুমি তাকে ব্লেস করো। আমি বিশেষ করে মনীষা দাসগুপ্তকে রাখছি, তাকেও তুমি ব্লেস করো, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, যেন সেও তোমার মহিমা কীর্তন করতে পারে। তার বাড়িতে যে 3 তারিখে যে প্রেয়ার মিটিং আছে আগামী শনিবার, তুমি তাকে আশীর্বাদ করো, যেন সুন্দরভাবে ওয়েদার কন্ট্রোল লাগে, সেখানে তোমার মহিমা কীর্তন হয়, তুমি অনুগ্রহ করো। বিশেষ করে প্রভু আমি তোমার কাছে সমর্পণ করছি, বিশেষ করে দেবদত্ত দাসকে রাখছি প্রভু, তাদের বাড়িতে আগামী সেই সানডে 4 তারিখে প্রভু যে প্রেয়ার মিটিং আছে, তাকেও তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। আগামী বুধবার প্রভু আমাদের বিশেষ করে অঞ্জনা ঘোষের বাড়িতে যে প্রেয়ার মিটিং আছে, তাকেও রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো, যেন তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও প্রভু। আমি ধন্যবাদ দিই প্রভু। এই মুহূর্তে বিশেষ করে প্রার্থনা রাখছি প্রভু যারা অনলাইনে আছেন প্রত্যেকজনকে, বিশেষ করে আমি পাস্টার পরিতোষ মণ্ডলকে রাখছি, তাকেও তুমি আশীর্বাদ করো। অনিতা মণ্ডল, আমি বিশেষ করে
অর্ণবকে রাখছি প্রভু, এবং গ্লোরি এবং গ্লোরির হাজবেন্ডের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে আছেন বিশেষ করে শুভ্র মাখালকে রাখছি প্রভু, তাকেও তুমি আশীর্বাদ করো, বিশেষ করে সেও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। ধন্যবাদ দিই তার দুটো সন্তান, তার ওয়াইফকে তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে শুভজিৎ অ্যান্থনি মন্ডলকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করে প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, আমি তোমার কাছে রাখছি প্রভু, বিশেষ করে শালনী মন্ডলকে রাখছি প্রভু, বিশেষ করে রেভারেন্ড শুভ্র মন্ডলকে রাখছি, তার সন্তানকে, তাদের জীবনকে তুমি আরো ব্লেস করো, আশীর্বাদ করো, যেন এইভাবে তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই তুমি তাদের জীবনে বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে প্রভু অনলাইনে আছেন প্রভু, অনেকজন আছে প্রভু, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে জ্যোৎস্না ব্যানার্জিকে রাখছি প্রভু, তাকেও তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে। তার সন্তানকে রাখছি প্রভু, তুমি তার জীবনে অনুগ্রহ করো প্রভু, যেন জ্যোৎস্না ব্যানার্জি এবং তার সন্তানকে তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি চালনা করো প্রভু, যিশুর নামে প্রার্থনা করি প্রভু। এই মুহূর্তে সুনিতা দাসকে রাখছি প্রভু, তাকেও তুমি আশীর্বাদ করো, বিশেষ করে প্রভু তার মেয়ে সুমনাকে রাখছি প্রভু, জেকবকে রাখছি এবং জেকবের কন্যাকে রাখছি তোমার কাছে, বিশেষ করে সুমনাকে রাখছি প্রভু, প্রভু যিশুর নামে তুমি তাদেরকে প্রেস করো, আত্মার চালনা দাও, যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে প্রভু ফেসবুক লাইভে আছে প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো, যারা প্রভু দেখছেন অনলাইনে এবং তাদের যা প্রার্থনা আছে বিশ্বাস করি তুমি অলৌকিক কাজ করো প্রভু, যিশুর নামে তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। যেন সর্ব অবস্থার মধ্যে আমি শিবু গুচাইকে রাখছি, তাকেও তুমি আশীর্বাদ করো, তারাও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। সকল গৌরব তোমাকে ধন্যবাদ দিই, তুমি প্রত্যেকজনকে তুমি ব্লেস করছো। ধন্যবাদ দিই করুণা টুডুকে রাখছি, তুমি তাকে আশীর্বাদ করো, বিশেষ করে তার মেয়ের লাইফ পার্টনারের জন্য যে চিন্তিত, তুমি তাকে আশীর্বাদ করো। করুণা টুডুর পরিবারকে তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। তোমায় ধন্যবাদ দিই, প্রত্যেকজনকে তুমি ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ जीसस। कुसुम जयसवाल को আমি তোমার কাছে রাখছি, इसी बात प्रभु तू दया कर कुसुम जी को, विशेष कर विनोद जयसवाल को रख रहे प्रभु, अनुराग को रख रहे प्रभु, तेरे हाथों में समर्पण कर, विशेष करके प्रार्थना करें प्रभु अंजलि जयसवाल का जो शादी है फरवरी महीने 7 तारीख को प्रभु तेरे हाथों में समर्पण कर, यीशु के नाम से प्रभु उस दिन को प्रभु अंजलि जयसवाल प्रभु 2025 में फरवरी महीने में जो शादी है तेरे अनुग्रह कर प्रभु, कुसुम जी को जो चिंता है प्रभु सब कुछ तेरे हाथों में समर्पण कर, दया की करुणा से भर दे। पप्पू देवांशु भी तेरे हाथों में समर्पण कर प्रभु, विशेष करके कनक को भी तेरे हाथों में रख दे प्रभु, अंजू को भी तेरे हाथों में रख दे प्रभु, तू दया कर उस घर में तेरे आशीष अनुग्रह दया की करुणा से भर दे, यीशु के नाम से प्रभु तू दया कर। আমি সুতবা চক্রবর্তী শাহকে রাখছি প্রভু, তার হাজবেন্ড বাইরে আছে, বিশেষ করে প্রভু তার মাকে, সুতবার মাকে এবং সন্তানকে, বিশেষ করে মাঝে মাঝেই সে অসুস্থ হয়ে যায় প্রভু, আমি এই মুহূর্তে প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো, সুতবাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে। যার একটা সমস্যা আছে প্রভু, আমি বিশ্বাস করি আমি যিশুর নামে সে বন্ধন করছি প্রভু, তুমি অনুগ্রহ করো, যেন প্রভু সুতবা তোমার মহিমা কীর্তন করতে পারে, তুমি অনুগ্রহ করো। সমস্ত ভার দিলাম, যতজন আছে প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ করো প্রভু। আমি বিশ্বাস করি যারা এই মুহূর্তে অনলাইনে আছে প্রত্যেকজনকে, আমি সুমিতা দেকে তোমার কাছে রাখছি, তুমি তাকে আশীর্বাদ করো। আমি প্রশান্ত দেকে রাখছি, তাকেও তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্রতার চালনা দাও, যেন প্রভু বিশেষ করে সেই পরিবারে তোমার শান্তি তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, যিশুর নামে তুমি দয়া করো, যেন প্রশান্ত তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি উইলিয়াম মন্ডলকে রাখছি, তাকেও তুমি আশীর্বাদ করো, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, তুমি বাইরে যা বিতাশা রক্ষা করো। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন। আসল প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গ যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধ অপরাধী ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সব ক্ষমা করো, আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মা শান্তি সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তোষ গৌরব দ্বিতীয় আগমন পর্যন্ত চিরন্তন সাথে সকল বিরাজমান ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন এবং আমেন। থ্যাংক ইউ সকলকে, জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর গৌরব করুন এবং ভুলবেন না, বিশ্বাস রাখুন প্রভু আপনার জীবনে অলৌকিক কাজ করবেন। সকলকে জয় যিশু, শুভরাত্রি, ধন্যবাদ।